বিরিয়ানির হাঁড়িটির মতো লাগবে। বন্ধ তো করিনি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। তো বিশ্বাস করুন, দুপুরবেলাতে শুয়েছিলাম খাওয়া দাওয়া করে কালকে। তো আপনাদেরকে প্রথমে বলে দিই, ভিডিওটা হচ্ছে গতকালের। তো দুপুরবেলাতে তো রীতিমতো খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। তো ফেসবুকে এত রিলস দেখছি, এত ভিডিও দেখছি, এত রিলস, এত ভিডিও, সবেতেই শুধু হেয়ার স্পা, হেয়ার ট্রিটমেন্ট, সেই সমস্ত নিয়েই ভিডিও দেখছিলাম। তো হঠাৎ করেই মানে এত বোর লাগছে আর ইচ্ছে করছে দেখে দেখে, তো ভাবলাম যে যাই গিয়ে আর জলদি করেই নিয়ে চলে আসি। তো সন্দীপকে আমি বলছি যে যাবো কি একবার, তো বলছে ঠিক আছে যাও, চলে যাও। আর যেহেতু বিউটি পার্লারটা একদম কোয়ার্টারের পাশেই, তার জন্যে তো আর বেশি অসুবিধা নেই যাওয়ার ক্ষেত্রে। তাই ভাবলাম যে যাই, গিয়ে একটু করে আসি, টাইমটা পাস করে আসি। তো যাওয়ার আগে দিদিকে ফোন করে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে পার্লার ফাঁকা আছে কি নেই, কারণ হচ্ছে এখন যেহেতু পুজো, তো প্রচণ্ড ভিড়। তো দিদি বললো যে হ্যাঁ দুপুরে চলে এসে একদম ফাঁকা আছে। তো আমিও সেই রকমই সাথে সাথেই গেলাম। তো পার্লারে এখানে পৌঁছে যাওয়ার পরেই আমার হেয়ারটা ওয়াশ করে নিচ্ছে খুব ভালোভাবে। তো এখানে আমি লরিয়ালের একটা হেয়ার স্পা নিয়েছিলাম, হেয়ার ট্রিটমেন্টও বলতে পারেন, কারণ হচ্ছে যে প্রচণ্ড পরিমাণে চুল পড়ছে। তো সেই জন্যে দিদি বললো যে এইটা করো, দেখো ভালো হবে, চুলটা পড়বে না। তো তার জন্যে আমাকে জিজ্ঞাসা করছিল প্রথমে যে তুমি কি করাতে চাও। আমি বলি আমি তো কখনো করাইনি, আমার এই ফার্স্ট টাইম, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করিয়ে দাও। তো দিদি বললো এইটা করো, এইটা ভালো হবে। তো লরিয়ালের একটা হেয়ার স্পা বা হেয়ার ট্রিটমেন্ট নিয়েছিলাম দিদির কাছ থেকে। তো প্রথমে যাওয়ার পর আমার হেয়ারটা খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছে। আর যেহেতু আমি শ্যাম্পু করে নিয়েছিলাম, বাড়িতেই করেছিলাম, তো সেহেতু আমারটা বেশি পরিশ্রম করতে হয়নি, তবু 2-3 বার যেমন করে আর কি, তো সেইভাবেই করা হয়েছে। তো প্রথমে শ্যাম্পুটা করার পরে আর এখানে চুলটা সেকশন ওয়াইজ ভাগ করা হচ্ছে। তো চুলটা ভালো করে শুকনো করে, বেশি শুকনো করেনি, ড্রায়ার দেয়নি, মানে এরকম করে একটুখানি মুছে নিয়ে তারপরে আর যে চুলটা সেকশন করে নিচ্ছে। তো চুলে এরপরে ক্রিম লাগানো হবে। তো এখানে দেখুন দিদি ক্রিমটা গুলছে বাটিতে, আর এখানে আমি বসে আছি। সবই ঠিক ছিল, কিন্তু আমি বলি যে এই যে জাদুটা পরিয়ে দিয়েছে, পুরো কিলবিশের মতন লাগছে যেটা অ্যাপ্রনটা পরিয়েছে। তো আমি বলছি যে এইটার জন্যে মানে আমার পুরো ভিডিওটা মাটি হয়ে গেল, এত বিচ্ছিরি লাগছিল আমার ওইটা পরে। কিন্তু যাই হোক, পরতে তো হবে, তাছাড়া জামা কাপড় নষ্ট হয়ে যাবে। তো দিদির হাত দেখুন কেমন চলছে, যেমন দিদির হাত চলছিল সেরকমই দিদির মুখ চলছিল। যেহেতু দিদির পাশের কোয়ার্টারে আমাদের, তাই দিদির সঙ্গে অনেক দিনের পরিচয়। তো সেই করে অনেক গল্প গুজব হচ্ছে। আর দেখছেন দিদির স্পিডটা, যদিও আমি একটু ফাস্ট মোড করে নিয়েছি, তা সত্ত্বেও তাছাড়াও দিদির হাতের স্পিডে এইরকমই। আর কাজ ভীষণ সুন্দর। অন্য জায়গাতে আমি যখন থ্রেডিংটা করি, ফুল প্লাগ করি, আমার একটু ব্যথা করে, কিন্তু দিদির কাছে আমার বেশ ভালোই লাগে, অতটা ব্যথা হয় না। তো এখানে যে আরেকজন সাথে দিদি ছিল, তো তাকে আমি বলছি যে তুমি আমার একটু ব্যাক সাইডে ভিডিও করে দাও। তো সেই দিদি ব্যাক সাইডে ভিডিও করে নিয়েছে। আর এখানে দিদি বলছে যে এরপরে ফোন টোন রেখে দাও আর খুব ভালোভাবে মেসেজটাকে এনজয় করো, মানে রিল্যাক্সড ফিল করো। তো এখানে প্রচণ্ড পরিমাণে আমি রিল্যাক্সড ফিল করছিলাম, মোটামুটি 1 ঘন্টার মতন। তো মাথাটাতে একদম দোলাই মোলাই করে মাসাজ করছে, আমার ভীষণ ভালো লাগছিল। আমি তো খানিকক্ষণ ঘুমিয়েই পড়েছিলাম, আধ ঘন্টা 40 মিনিটের মতন তো আমি ঘুমিয়েই পড়েছিলাম। তো তারপরে দিদি আমাকে বলছে যে না এরপরে একটু স্টিম নিয়ে নাও। তো এখানে আমি স্টিম নিয়েছি। এরপরে তো আমার মাথার মধ্যে ফয়েল পেপারটা লাগিয়ে দিয়েছি। আমি দিদিকে তখন বলছি যে ফয়েল পেপারটা যে লাগালে দেখতে একদম পুরো সে বিরিয়ানির হাঁড়িটির মতন লাগছে। তো সেই নিয়ে আমরা 3 জনা হাসাহাসি করছি। আর ফয়েল পেপারটা লাগানোর পর আবার খানিকক্ষণ স্টিম দিয়ে আমি এখন আধ ঘন্টার মতন সাইডে চলে এসেছি। এখন আমি বসে থাকবো। দিদির এখন অন্য ক্লায়েন্ট এসছে, দিদি এখন তার হেয়ার স্পা করছে। যেহেতু আমার একটা ক্রিমটা লাগানোর পর সিরাম লাগানো হয়েছিল হেয়ার ফলটার কারণে, তার জন্য আমাকে আধা ঘন্টা আবার বসিয়ে রেখেছিল ফয়েল পেপারটা দিয়ে। এখন আমার হয়ে গেছে আর চুলটা খুব ভালোভাবে ওয়াশ করে দিচ্ছে। যে সাথে আরেকজন দিদি ছিল, এই দিদিও ভীষণ ভালো ছিল, কিন্তু দিদির নামটা জানা হয়নি। তো যাই হোক, ভিডিও তো দেখতেই পাবে, দিদি যেহেতু তো আছেই ফেসবুকে, সেহেতু দিদি দেখতে পাবে। দিদি কমেন্টের মধ্যে এই দিদির নামটা জানাবে। আর এখন আমার চুলের মধ্যে আরেকটু সিরাম লাগিয়ে দিচ্ছে। চুলটা হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দেওয়ার পরে চুলে একটা সিরাম লাগিয়ে আর চুলটা চিরুনি করে আঁচড়ে দিচ্ছে। আর আমি দিদিকে বলছি আমি বাড়িতে বলে এসেছিলাম আধা ঘন্টা, দিদি বলছে পাগল নাকি 2 ঘন্টার কাজ। তো আমি বলি আমি জানি, কিন্তু ওই মিথ্যে করে বলে এসেছিলাম। তো দেখুন গেছিলাম দুপুরবেলাতে 3:30টার সময়, আর বাড়ি ফিরছি তখন 7টা বাজে। ঘরে এসে সন্দীপকে বলছি যে দেখো তো একটু ভিডিও বানিয়ে দেওয়া তো চুলটার একটা। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক, ফাইনাল রেজাল্ট। দিদির কাজ আমার ভীষণ ভালো লেগেছে, থ্যাংক ইউ দিদি। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই।